ইন্ডিয়ান ফুটবল ইজ ডেড। ভারতীয় ফুটবল কি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, নাকি আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে আর ফেরবার কোনো রাস্তা নেই? কারণ গত কয়েক সপ্তাহে যা হয়েছে এইটা একটা সিস্টেম ভেঙে পড়ার লক্ষণ। আইএসএল অনিশ্চিত, ক্লাবগুলো চিঠি লিখছে এবং খেলোয়াড়রা ক্যামেরার সামনে এসে কাঁপা গলায় কথা বলছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, কারো হাতে স্পষ্ট কোনো উত্তর নেই। একটু ভাবো, একজন পেশাদার ফুটবলার সাধারণত কখনো পাবলিকলি প্লে করে না, তার কাজই হলো শুধু ফুটবল খেলা। কিন্তু ভারতীয় খেলোয়াড়রা একসাথে ভিডিও করে বলছে আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কি। তখন বুঝতে হবে সমস্যা অনেক গভীরে। এইটা কেরিয়ার সার্ভাইভাল ক্রাইসিস। আজ একজন 24-25 বছরের খেলোয়াড় ভাবছে আমি কি আরেক বছর ফুটবলে থাকতে পারবো? আমার কন্ট্রাক্ট থাকবে তো? আমার বাবা মাকে আমি কি বলবো? এই প্রশ্নগুলো যদি একজন অ্যাক্টিভ ফুটবলারের মাথায় আসে তাহলে সেই লিগ হেলদি থাকতে পারে না। এখন অনেকেই বলছে ফিফা আছে না, ওরাই দেখবে, কিন্তু এইটাই সবচেয়ে বড় ভুল ধারণা। ফিফা কোনো রেস্কিউ টিম নয়, ফিফা কোনো দেশকে এসে বাঁচায় না। ফিফার একটাই কাজ, নিয়ম মানা হচ্ছে কিনা সেটাই দেখা। ওরা শুধু দেখবে এআইএফএফ নিয়ম ভঙ্গ করছে কিনা, গভর্নমেন্ট ইন্টারফেয়ার করছে কিনা। কিন্তু ভারতীয় ফুটবল ফিনান্সিয়ালি টিকবে কিনা, লিগ চলবে কিনা, এইগুলো ফিফার সমস্যা নয়। এটা মানতে যতই কষ্ট হোক না কেন, ফিফা আমাদের বাঁচাতে আসবে না। অনেকে তখন সরকারের দিকে তাকায়, কিন্তু ভারতীয় সরকার আগেই পরিষ্কার বলে দিয়েছে প্রফেশনাল লিগ হলে কমার্শিয়াল সলিউশন খুঁজতে হবে। মানে খুব সোজা ভাষায়, এইটা তোমাদের সমস্যা, তোমাদের ঝামেলা। এখানেই আসে আসল রিয়েলিটি চেক। ফুটবল এখন শুধু খেলা নয়, এইটা একটা ইকোসিস্টেম। আর ইকোসিস্টেম চালাতে প্রচুর টাকা লাগে, প্ল্যানিং এর প্রয়োজন হয়, অ্যাকাউন্টেবিলিটি লাগে। এবার আসি ক্লাবগুলোর কথায়। আইএসএল ক্লাবগুলো বলছে আমরা ফুটবল খেলতে চাই, কিন্তু পার্টিসিপেশন ফি আমরা দিতে পারবো না। ফিনান্সিয়াল হেডেক পুরোটা আমাদের কাঁধে চাপালে হবে না। এইখানে সবচেয়ে ট্র্যাজিক ব্যাপার হলো, এই পাওয়ার স্ট্রাগলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফ্যান্স এবং প্লেয়ার্সরা। মাঠে যারা যায়, টিভির সামনে যারা বসে, আর যাদের জীবন ফুটবলের ওপর দাঁড়িয়ে, তাদের কেউ জিজ্ঞেস করছে না। এবং এখানেই এফএসডিএল এর প্রসঙ্গ আসে। অনেকেই বলছে সব দোষ এফএসডিএল এর, কিন্তু সত্যিটা একটু আনকমফোর্টেবল। হ্যাঁ, আমি স্বীকার করছি যে এফএসডিএল পারফেক্ট নয়। তারা বিজনেসটাকেই ফার্স্ট ভাবে এবং ওদের অনেক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন পর্যন্ত তোলা যায়। কিন্তু গত 15 বছরে ভারতীয় ফুটবলে একটাই এন্টিটি ছিল যারা লিগ চালিয়েছে, ব্রডকাস্ট এনেছে এবং স্পন্সর এনেছে। ওরা না থাকলে ভারতীয় ফুটবল অনেক আগেই অন্ধকারে চলে যেত। কিন্তু সমস্যা হলো, একটা লিগ শুধু একটা কোম্পানির কাঁধে চিরকাল চলতে পারে না। একটা সিস্টেম বিল্ড করতে হয়, আর সেই সিস্টেমটাই এআইএফএফ একদমই তৈরি করতে পারেনি। এর সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব পড়ছে নিচের স্তরে। আই লিগ ডিভিশন 1, ডিভিশন 2 প্রায় ইনভিজিবল। ওমেন্স ফুটবল এশিয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করলেও তাদেরকে দেওয়ার মতো টাকা এআইএফএফ এর কাছে এক ফোঁটা নেই। আইডব্লিউএল এর কমার্শিয়াল পার্টনার নেই, ব্রডকাস্ট নেই, ভিজিবিলিটি এক ফোঁটা নেই। এখন একটা কথা খুব কম বলা হচ্ছে, এই অবস্থায় ভারতীয় প্যারেন্টসরা কি করবে? একজন বাবা মা যখন দেখে যে দেশের টপ লিগ অনিশ্চিত, খেলোয়াড়রা ফিউচার নিয়ে ভয় পাচ্ছে, লিগ কখন শুরু হবে কেউ সেটা জানে না, তারা কি তাদের ছেলে মেয়েকে বলবে যাও তোমরা ফুটবলটা খেলো, কেরিয়ার বানাও? কখনোই না। ওরা বলবে পড়াশোনাটা করো, এই রিস্ক এই ঝুঁকি একদমই নিও না। এই একটা সিদ্ধান্তই পরের 10 বছরের ট্যালেন্ট পাইপলাইন শেষ করে দিতে পারে। আজ যে ক্রাইসিস, তার আসল ড্যামেজ আমরা দেখব আজ থেকে 5-7 বছর পরে। অনেকেই বলছে যে এবার সামহাউ কোনো রকম ভাবে আইএসএলটা চালু করো, কিন্তু এটা পেন কিলার, মেডিসিন একদমই নয়। একটা সিজন চালিয়ে দিলে হেডলাইন ভালো হবে, কিন্তু লং রানে কিছুই পাল্টাবে না। ভারতীয় ফুটবলের দরকার একটা লং টার্ম কমার্শিয়াল প্ল্যান, একটা ফিক্সড ক্যালেন্ডার, একটা 10 থেকে 15 বছরের কমপ্লিট রোড ম্যাপ। তোমরা সবাই জানো ফুটবল মাঠে ডিসিপ্লিন ছাড়া জেতা যায় না, আর বোর্ড রুমে অ্যাকাউন্টেবিলিটি ছাড়া লিগকে বাঁচানো একদমই সম্ভব নয়। এই ট্রুথ যতদিন না মেনে নেওয়া হচ্ছে, ক্রাইসিস রিপিট চলবে। তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, ভারতীয় ফুটবল কে বাঁচাবে? ফিফা, এএফএফ, গভর্নমেন্ট, ক্লাবস নাকি ফ্যান্স? এই সঠিক উত্তর আমিও জানি না, কিন্তু এই ভিডিওটা প্যানিক ছড়ানোর জন্য নয় বা কাউকে হেড ছড়ানোর জন্যও নয়। এই ভিডিওটা একটা ওয়ার্নিং। কারণ এখন যদি আমরা প্রশ্ন না তুলি, কাল প্রশ্ন তোলার মতো ফুটবলটাই আর থাকবে না। তোমার মতে ভারতীয় ফুটবলকে সত্যি কে বাঁচাতে পারে? কমেন্টে তোমাদের মতামত লেখো, এবং এই ধরনের ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করো বিটসককে।